আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়ারা আঙ্কেলরা আন্টিরা কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দোয়া করি যে যেখানে থাকো ভালো থাকো, সুখে থাকো। এই যে প্রতিদিনের মতো আজকেও আমি চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে চলে আসলাম নাস্তা বানাইতে। দুই ছেলে মেয়ে এখনও ঘুমাইতেছে আর আমি নাস্তাগুলো বানাই নিব। আগে বানাই নিয়ে আমি দুপুরের রান্নাবান্নাগুলো করে নিব। যথা আমাদের এখানে গ্যাসের সমস্যা, তাই আমি যত তাড়াতাড়ি পারি আমি রান্নাটা শেষ করে নিই। এই যে নাস্তা বানাই রাখে আমি দুপুরের জন্য রান্না করতে চলে আসলাম। দুই ছেলে মেয়ে উঠলে একসাথে নাস্তা খাইয়া নিব। আমি সকাল সকালে প্রতিদিন রান্না করে নিই। সকাল সকাল রান্না করলে সারাদিন কাজগুলা কমে যায়, তাই এই যে আমি সবগুলা রেডি করে রান্না করতে চলে আসলাম। আমি একটা মুরগি কাইটা নিলাম, কিছু ডিম সিদ্ধ করে নিলাম। আজকে ডিম ভুনা করব আর এই যে মুরগি রান্না করব। ওই পাশের চুলাতে আমি গরম পানি বসাই দিছি। গরম পানি থাকলে রান্না করতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই যে আমি মশলাগুলো কষায় নিলাম, কষায় নিয়ে মুরগিটা দিয়ে দিব। ওই পাশের চুলাতে আমি ডিম ভাজি করে নিব আর এই যে মুরগিগুলা ভুনা করে নিব। আজকে মুরগির সাথে কিছুটা আলু দিব। আমার প্রিয় আপুরা ভাইয়ারা যারা আমার ভিডিওতে এখন একটা লাইক দেন না, একটা লাইক দিয়ে দেবেন, ছোট্ট একটা কমেন্ট করবেন। আপনি যদি ভিডিও করে থাকেন আপনার ছোট্ট একটা কমেন্টের মধ্যে আমি চলে যাব আপনার কাছে। আর আমার ভিডিওগুলো যদি কোনো অংশ ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে দিতে পারেন। আমরা এভাবে একে অপরের পাশে থেকে সামনে এগিয়ে যেতে পারি। আপনার ছোট্ট একটা লাইকে, ছোট্ট একটা কমেন্টে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। এই যে কথা বলতে বলতে আমার মুরগিগুলা কষানো হয়ে গেছে। এবার আমি আলু দিয়ে পানি দিয়ে দিলাম। আমার দুই ছেলে মেয়ে যত আলু খেতে পছন্দ করে, তাই এই যে আমি আলু দিয়ে দিলাম। আর আমার আজকে মেহমান আছে, তাই রান্নার পরিমাণটা একটু বেশিই আছে। এই যে এই পাশের চুলায় আমি কড়াই বসাই, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কিছু লং, এলাচ, দারচিনি দিয়ে দিলাম, দিয়ে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে 3 পট পোলাও চাল আছে। আমি চাউলগুলারে ভালো করে তেলে ভাজা নিব। আমি যেভাবে নর্মাল রান্নাবান্না করি ওইভাবে রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করি। যদি ভালো লাগে তাহলে আমার সাথে থাকতে পারেন। এই যে আমি কিছুটা গরম পানি আগে করে রাখছিলাম, তাই গরম পানিগুলো দিয়ে দিলাম। দিয়ে যে আমি কিছুটা দুধের গুঁড়া দিয়ে দিব। দুধের গুঁড়া দিয়ে লবণ দিয়ে দিলাম। কিছুটা কাঁচামরিচ দিলাম, 1 চামচ চিনি দিয়ে দিব। দিয়ে যে আপনি ঘরে যদি কিশমিশ না থাকে তাহলে আমি এভাবে চিনি দিয়ে দিই। চিনির এই যে আমার দুপুরের রান্না বান্না হয়ে গেছে। এই যে মুরগি ভুনা, ডিম আর এই যে পোলাও। আমার পোলাওগুলো অনেক সুন্দর হয়েছে, এই যে ঝরঝরে। এই যে আমার দুপুরের রান্না বান্না শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।